कुछ ना होना कुछ न करना जुल्म है, कुछ ना होना कुछ न करना जुल्म है, या अमीरी या फकीरी सीख लो, खान दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत हो होशियार होशियार, तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजलाए आलम अफकार। हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওই ইহুদি বলল মুসলমানের আল্লাহ ফকির মুসলমানেরও ফকির, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালুত তাহাম্মুল, কিন্তু ওই সময় নিজেকে আটকে রাখতে পারেননি। ওই ইহুদির গালে সজোরে একটি থাপ্পড় মেরে দিলেন, এমন জোরে মারলেন ওই ইহুদির গালে 5টি আঙ্গুলের দাগ পড়ে গেল। ওই ইহুদি গালের মধ্যে হাত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আবু বকর আমাকে মেরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথাটি বিশ্বাস করতে পারছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হয়তো ভুল হতে পারে, আমার আবু বকর তোমাকে থাপ্পড় দেওয়ার কথা নয়, হয়তো থাপ্পড় দিয়েছে উমর, তুমি সেটা বলো। ওই ইহুদি বলে, না, আমাকে আবু বকরই থাপ্পড় দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি প্রমাণ আছে? ওই লোকটি বলল, আমার প্রমাণের দরকার নেই, দেখেন আমার গালের মধ্যে আবু বকরের থাপ্পড়ের দাগ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদির গালে আবু বকরের দেয়া থাপ্পড়ের দাগ রয়েছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন, যাও আবু বকরকে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. हर लहज़े मोमिन की नहीं शान नहीं यान,
हर लहज़े मोमिन की नहीं शान नहीं आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदे खाकी, हमसाया जिब्रील अमी बंदे खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज़ किसी को नहीं मालूम के मोमिन, ये राज़ किसी को नहीं मालूम के मोमिन, कारी नज़र आता है हकीकत में है कुरान, कारी नज़र आता है हकीकत में है कुरान। জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে বেছে কিছু সংখ্যক মানুষকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াত সম্পর্কে তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে যে এই আয়াতটি কোরআনের ব্যাপকতর অর্থবোধক একটি আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি বিষয়ের আদেশ এবং 3টি বিষয়ের নিষেধ করেছেন, এবং শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে এই আয়াতের মধ্যে নসিহত করেছেন। কোরআনের এমন আয়াতের সংখ্যা খুবই কম যেখানে সরাসরি আল্লাহ তাআলা বান্দাদেরকে নসিহত করেছেন। তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো এই আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা সরাসরি বান্দাদেরকে নসিহত করেছেন। কি সেই নসিহতগুলা? 3টি আদেশ এবং 3টি নিষেধ। 3টি আদেশ কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই হলো 3টি আয়াত, 3টি নির্দেশ, আর 3টি আল্লাহ তাআলা যে কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন সেই 3টি কথা এই আয়াতের মধ্যে রয়েছে। 3টি আদেশ। প্রথম আদেশ হলো আল্লাহ তাআলা বলেন ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন। আদল কি? আদল সম্পর্কে মুফাসসিরিন কেরামের বিভিন্ন অর্থ বলেছেন। তার মধ্যে থেকে কয়েকটি অর্থ হলো যে আদল অর্থ হলো সমতা, আদল অর্থ হলো ন্যায় বিচার। এখানে কোন অর্থে আদল ব্যবহৃত হয়েছে? তাফসিরের মধ্যে বলা হয়েছে যে আনতাহকুমু বিল আদল, যে এই আয়াতের মধ্যে আদল বলতে ন্যায় বিচার বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা 6টি গুণ তোমাদেরকে অর্জন করতে হবে, 3টি আদেশ এবং 3টি নিষেধ। তার মধ্যে থেকে প্রথমটি হলো আদল, তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আজকে সমাজের মধ্যে যত সব পাপাচার হচ্ছে সবগুলোর মূল হচ্ছে যে আমাদের মধ্যে আদল নাই। পরিবার বলেন, সামাজিক বলেন, রাষ্ট্র বলেন, যে পরিমণ্ডলের কথা বলবেন সেই পরিমণ্ডলের মধ্যে ন্যায় বিচার নেই। কারো কাছে যদি কোনো বিচার যায় তাহলে ওই বিচারটা ওই ব্যক্তি নিজের পছন্দ মতো করে। নিজের ঘনিষ্ঠ লোক যদি কোনো দোষ করে, অপরাধ করে, তাহলে বিচার হয় একরকম, আর অন্য কোনো লোক যদি অপরাধ করে তাহলে তার বিচার হয় একরকম। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবের কাছে যদি কোনো একটি অভিযোগ যায়, তখন যার বিরুদ্ধে অভিযোগ গেছে ওই ব্যক্তি যদি ওনার পক্ষের লোক হয় তাহলে কিন্তু বিচার একরকম হয়, আর ওই ব্যক্তি যদি ওনার বিপক্ষের লোক হয় তাহলে বিচার অন্যরকম হয়। আর এই চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বা সমাজের যেই সেক্টরের মানুষ বলেন, এদের বিচারের পিছনে চামচা যারা আছে এদের ভূমিকা কিন্তু
বিশাল। এরা কিন্তু একটি বিচারকে নষ্ট করার এরাই মূল হোতা। তো এক শায়র এই চামচাদের সম্পর্কে বলেছেন, কুছ না হো না কুছ না করনা জুলম হ্যায়, कुछ ना होना कुछ ना करना जुल्म है, या अमीरी या फकीरी सीख लो, खान दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। তোমার যদি কোনো কাজ করতে ইচ্ছে না হয়, কোনো কাজ করতে না জানো, তাহলে তুমি চামচাগিরি শিখে নাও। এখনকার সমাজে দেখবেন চামচাদের খুবই দাম। এদের কথায় বুদ্ধিমান মানুষরা চলতে থাকে, এই চামচারা যেদিকে নাচায় সেদিকে তারা নাচে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা ন্যায় বিচারের কথা বলতেছেন যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমরা একটি ঘটনা শুনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ন্যায় বিচার কেমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে নববীতে নিয়মিত নামাজ আদায় করতেন। তো মসজিদের বাহিরে একজন ইহুদি ছিল, সে সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করত। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জাবালুত তাহাম্মুল। উনি তাকে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি গালাগালি করত, উনি কিছুই বলতেন না। কিন্তু একদিন হযরত আবু বকরের সামনে ওই ইহুদি বলল যে মুসলমানেরাও ফকির, মুসলমানের আল্লাহও ফকির। যখন এই কথাটা বলল তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে রক্ত গরম হয়ে গেল। মুসলমান এমন হওয়া চাই, মুসলমানের নিজের কেউ যদি মুসলমানকে নিজেকে গালি দেয় মুসলমান বরদাস্ত করতে পারে, পরিবারকে গালি দিলে বরদাস্ত করতে পারে, কিন্তু যখন মুসলমানের সামনে আল্লাহ এবং নবীজিকে গালি দেওয়া হয় তখন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। তখন মুসলমানরা গর্জন দিয়ে ফুলে ওঠে। এটা হলো মুসলমানের ইমানের শক্তি, যে মুসলমানের সামনে আল্লাহ এবং নবীকে গালি দেওয়া হয় আর তার মুখ থেকে কোনো প্রতিবাদ বাহির হয় না, তাহলে সে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। আয় কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त न गफलत हो होशियार होशियार, तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजलाए आलम अफकार। हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওই ইহুদি বলল মুসলমানের আল্লাহ ফকির, মুসলমানেরও ফকির, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালুত তাহাম্মুল, কিন্তু ওই সময় নিজেকে আটকে রাখতে পারেননি। ওই ইহুদির গালে সজোরে একটি থাপ্পড় মেরে দিলেন, এমন জোরে মারলেন ওই ইহুদির গালে 5টি আঙ্গুলের দাগ পড়ে গেল। ওই ইহুদি গালের মধ্যে হাত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আবু বকর আমাকে মেরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথাটি বিশ্বাস করতে পারছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হয়তো ভুল হতে পারে, আমার আবু বকর তোমাকে থাপ্পড় দেওয়ার কথা নয়, হয়তো থাপ্পড় দিয়েছে উমর, তুমি সেটা বলো। ওই ইহুদি বলে, না, আমাকে আবু বকরই থাপ্পড় দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কাছে কি প্রমাণ আছে? ওই লোকটি বলল, আমার প্রমাণের দরকার নেই, দেখেন আমার গালের মধ্যে আবু বকরের থাপ্পড়ের দাগ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদির গালে আবু বকরের দেয়া থাপ্পড়ের দাগ রয়েছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন, যাও আবু বকরকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যখন গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আল্লাহর হাবিবের সবথেকে কাছের বন্ধু ছিলেন হযরত আবু বকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব মানুষের প্রতিদান আমার পক্ষে দেয়া সম্ভব, কিন্তু আবু বকরের প্রতিদান আমার পক্ষে দেয়া সম্ভব নয়। আবু বকর হলেন ওয়াফাউকা বাদশাহ। যখন মক্কার সব লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, তখন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন হযরত আবু বকর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু বকর, ওই ইহুদি অভিযোগ করেছে তুমি তাকে নাকি থাপ্পড় দিয়েছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আমি ওই ইহুদিকে থাপ্পড় দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি কেন তাকে থাপ্পড় দিয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি কি তাকে থাপ্পড় দিয়েছো? আবু বকর বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কেন তাকে থাপ্পড় দিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইহুদি এতদিন পর্যন্ত আমাকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করেছি, কিন্তু আজকে মসজিদের নববী থেকে যখন আমি বের হলাম, সে বলে আমরাও নাকি ফকির, আমরা আল্লাহও নাকি ফকির, আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি আবু বকরের পক্ষে এটা বরদাস্ত করা সম্ভব নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তাকে আল্লাহ তাআলাকে গালি দেওয়ার কারণে তাকে যদি থাপ্পড় মারো তাহলে এটা কোনো অপরাধ নয়, কিন্তু ওইদিকে ইহুদি বলে না, মিথ্যাবাদী আবু বকর, উনি আমাকে এমনি থাপ্পড় দিয়েছেন, আমি আল্লাহকে গালি দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আবু বকর, ইহুদি তার প্রমাণ নিয়ে এসেছে, তোমার প্রমাণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন তাকে থাপ্পড় দিয়েছি তখন তো আমার কোনো প্রমাণ ছিল না, কেউ আমার সাথে ছিল না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি প্রমাণ পেশ না করতে পারো তাহলে আমি ইহুদির পক্ষে রায় দিয়ে দিব, ওই ইহুদিকে তুমি যেভাবে থাপ্পড় দিয়েছো ওই ইহুদিও তোমাকে সেই রকম থাপ্পড় দিবে। আরশের মালিক আল্লাহ সবকিছু দেখতেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ন্যায় বিচার, নিজের সবচেয়ে কাছের বন্ধু, দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহে, ইহুদির পক্ষে বিচার চলে যাবে কারণ তোমার কাছে প্রমাণ নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। উনি বলেন, হে আল্লাহ, ওই ইহুদি তোমাকে গালি দেওয়ার কারণে আমি তাকে থাপ্পড় দিয়েছি, আমার তো কোনো প্রমাণ নেই, তুমি কি দেখতেছো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বললেন তুমি যাও, আমার আবু বকরের কোনো সাক্ষী যদি দুনিয়াতে না থাকে, আমি আল্লাহ স্বয়ং আমি আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের দৃষ্টান্ত। নিজের সবচেয়ে কাছের যে বন্ধু, তার ক্ষেত্রে উনি কেমন আদলের মুআমালা করেছেন দেখেন। স্বয়ং আল্লাহ তাআলা যদি আয়াত নাজিল না করতেন তাহলে ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে ওই ইহুদি থাপ্পড় দিয়ে দিত। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদল। দ্বিতীয় যে আদেশ আল্লাহ বলেন ওয়াল ইহসান, দ্বিতীয় যে আদেশ এটা হলো ইহসান। ইহসানের ব্যাখ্যা হলো সব কাজ সুন্দর করে করা। হাদিসে জিবরিলের মধ্যে আছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাম ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই নামাজের মধ্যে ইহসান, এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখতেছো, ওইটা যদি সম্ভব না হয় এমন মনে করতে হবে যে তুমি আল্লাহকে দেখতেছো। তৃতীয় যে আদেশ আল্লাহ বলেন ওয়াইতা ইজিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও। এই জায়গাটা আজকের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হলো আত্মীয় স্বজনের হক। দুনিয়ার সব মানুষকে খাওয়াতে পারে কিন্তু নিজের আত্মীয় স্বজনের হকের কোনো খবর নাই। আমাদের সমাজের মধ্যে দেখবেন খালার সম্পর্ক আর ফুফুর সম্পর্ক দুটো কিন্তু ভিন্ন। খালা কিন্তু আমার ব্লাড কানেক্টেড নয়, কিন্তু ফুফু হলেন আমার ব্লাড কানেক্টেড। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ যে সম্পর্ক জোড়ার কথা বলেছেন ওই সম্পর্ক যারা বিনষ্ট করে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যাবে। তুমি যত বড় নামাজি হতে পারো, তুমি যত বড় হজ করতে পারো, তোমার সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটতে পারে, সারা রাত তাহাজ্জুদের মধ্যে সিজদা দিয়ে তুমি কাটতে পারো, কিন্তু যদি তুমি তোমার বোনের হক, তুমি তোমার আত্মীয় স্বজনের নিকটাত্মীয়র হক যদি আদায় না করো, তাহলে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, তুমি নামাজি হয়ে তুমি ধ্বংসকারী, তুমি হাজি সাহেব তুমিও ধ্বংসকারী। এই ফুফুর যে সম্পর্কটা আজকে দেখবেন পরিবারের মধ্যে ফুফুদের কোনো খবরই নাই।
আল্লাহ আতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও। সবচেয়ে অবহেলিত সম্পর্ক হলো ফুফু। আত্মীয় স্বজনদের মধ্যে এই ফুফুর সম্পর্কটাকে দেখবেন আমাদের সমাজের মধ্যে কোনো অনুষ্ঠান যদি হয়, খালা যেইভাবে আমাদের সমাজের মধ্যে গুরুত্বর সহকারে দাওয়াত পায়, ফুফু কিন্তু সেই গুরুত্বর সহকারে দাওয়াত পায় না। এটা কিন্তু মারাত্মক একটি গুনাহ। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক পরিপূর্ণভাবে দিয়ে দাও। আত্মীয় স্বজনের হক যদি না দাও, তুমি যত বড় মুসল্লি হও, যত বড় নামাজি হও, তোমার ওই নামাজ, তোমার ওই মুসল্লিগিরি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আল্লাহ তোমার ঠিকানা বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। আরো যে তিনটা আদেশ আল্লাহ নিষেধ করেছেন, ইয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, অসৎ কাজ, অসঙ্গত কাজ আর অবাধ্যতা, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার বাধ্য হয়ে কাজ করা। যেই আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা যতটুকু করতে বলেছেন অতটুকু করা, আল্লাহর সীমার বাইরে না যাওয়া, সীমার মধ্যে থেকে আল্লাহর বিধানাবলী পালন করা, ওয়াল বাগয়, সীমালঙ্ঘন না করা। এই হলো ছয়টা আদেশ, তিনটা আদেশ এবং তিনটা নিষেধ এই আয়াতের মধ্যে। কোরআনের ব্যাপকতর অর্থবোধক একটি আয়াত। আমরা চেষ্টা করবো আজ থেকে যে তিনটি আদেশ, ইয়ামুরু বিল আদল, সর্বক্ষেত্রে আদল। নিজের পরিবারের মধ্যে আমি যদি বড় ভাই হই, আমার কাছে আমার ছোট ভাই আদল, ন্যায় বিচার পেতে হবে। আন্না হলে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আমি যদি মেম্বার সাহেব হই, সমাজের সকল মানুষে আমার কাছে ন্যায় বিচার পেতে হবে। আমি চেয়ারম্যান হই, আমি সমাজের যে কোনো সেক্টরে থাকি না কেন, আমি আমার পরিবারের দায়িত্বশীল, আমার পরিবারের মধ্যে ন্যায় বিচার করব। আমাদের পরিবারের মধ্যে বিবাদ লেগে যায়, এক পক্ষের কথা শুনে অপর পক্ষের কথা না শুনে আমরা গরম হয়ে যাই। আল্লাহ বলেন না, এরকম করলে হবে না, তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। উভয় পক্ষের কথা তুমি শুনবে, শোনার পর তুমি কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেটা সঠিক হবে এর ভিত্তিতে তুমি ফয়সালা দিতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।